আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। আজকে আমি খুবই কমন একটা রেসিপি নিয়ে আসছি, আর আজকে আমি তোমাদেরকে লুডুস রান্না করে দেখাবো। আর লুডুস কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, তারপরেও আমি এটা শেয়ার করতেছি কারণ অনেকেই আছে যারা লুডুস রান্না করতে জানো না। আর আমি প্রথমে কিন্তু লুডুস সিদ্ধ করে নিচ্ছি, আর একদম অনেক বেশি সিদ্ধ করা যাবে না, মানে হালকা সিদ্ধ করতে হবে, নয়তো কিন্তু লুডুসটা গলে যাবে। আর তোমরা যদি লুডুস একটু গলা গলা খেতে চাও তাহলে একটু ভালো করে সিদ্ধ করে নিও। এরপর আমি কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে আমি হালকা ভেজে নিব। তবে তোমরা এই লুডুসের সাথে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, তবে আজকে আমি শুধু ডিম দিয়ে রান্না করব। এখানে আমি লবণ নিয়ে নিলাম, আর লবণের পরিমাণটা কিন্তু খুবই অল্প নিতে হবে কারণ মশলার মধ্যেই লবণ থাকে। জাস্ট এক্সট্রা যে আমি একটা ডিম নিব সেই অনুযায়ী এখানে লবণ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি হালকা একটু কষিয়ে নিব, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি একটা ডিম দিয়ে রান্না করতেছি, তবে তোমরা চাইলে আরও ডিম দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার ডিমটা হালকা ভেজে নিচ্ছি, মশলাটা যাতে ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এরপরে দিয়ে দিচ্ছি লুডুস কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তবে তোমরা যদি লুডুস ঝোল করে রান্না খেতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানি ফেলা যাবে না। আমি যে পানিটা দিয়েছিলাম ঠিক ওইভাবে পানি নিয়ে সেই পানির মধ্যেই তোমরা সব ধরনের মশলা অ্যাড করে দিবে, তারপর 5 মিনিট রান্না করে নেবে, তাহলেই হয়ে যাবে। আসলে এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে। তো আমার লুডুস তেমন একটা পছন্দ না, তবে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে আর আমার মেয়েটাও খায়, তাই ওদের জন্য আমি রান্না করি। তো ওদের জন্য রান্না করতে করতে আমিও একটু একটু খাওয়া শিখে গেছি, তো আমারও ভালো লাগে। তো লুডুসের যে স্যুপ সেটাও অনেক মজা হয়, তো তোমরা ওভাবে রান্না করে দেখতে পারো। আমি আরেকদিন সেইভাবে রান্না করে দেখাবো। আর আজকে আমি লুডুস ভেজে রান্না করতেছি। তো তোমরা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করে দিতে পারো, অন্যান্য সবজি থাকলে সেগুলো দেওয়া যায়, টমেটো গাজর ফুলকপি, তো ভালো লাগে সবজি থাকলে। তো আজকে আমার তেমন কোনো সবজি নেই, এই জন্য আমি ডিম দিয়েই রান্না করলাম। আর আমি সকালের নাস্তা এটা তৈরি করতেছি যাতে একটু দেরি হলেও সমস্যা না হয়, কারণ আজকে ভাত রান্না করতে দেরি হবে। আর ঘুম থেকে উঠতেই আজকে আমার বেশটা দেরি হয়ে গেছে, এজন্য ঝটপট এভাবে আমি নাস্তা তৈরি করে নিলাম। তো আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে, লুডুস দিলে তো আর কোনো কথাই নেই। আর আমার রান্নাটাও শেষ, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু অনেক বেশি ভাজিনি, হালকা ভাজছি। আর সিদ্ধটাও হালকা করে নিয়েছিলাম যাতে গলে না যায়। তো বন্ধুরা, আমার এই লুডুস রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।